হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আসলে সৌদি আরবে যারা নতুন ভিসায় আসতে চাচ্ছেন ফুড ডেলিভারির কাজে বাইক দিয়ে, তো তাদেরকে একটা কথাই বলবো ভাই, আপনার যদি কাল ভালো দক্ষ ড্রাইভার না হন তাহলে সৌদি আরবে আসবেন না। কারণ এখানে আপনার যে অ্যাক্সিডেন্টগুলো হয় বাইকের, এটা অনেক ভয়ঙ্করজনক অ্যাক্সিডেন্ট হয়। এখানে আপনার বাংলাদেশের মতন না যে যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হইলে পাবলিক যেরকম আপনাকে সাহায্য করার জন্য যায়, আসলে এখানে এরকম না। আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনাকে কেউ এখানে হেল্প করার জন্য যাবে না, কারণ এখানে এটা অবৈধ। যে কেউ অ্যাক্সিডেন্ট হলে সাধারণ কোনো পাবলিক আপনাকে হেল্প করার জন্য যাবে না। যতক্ষণ না এখানে আপনার পুলিশ বা কোনো প্রশাসনের লোক না আসতেছে, এতক্ষণ আপনাকে কেউ হেল্প করবে না। আপনার প্রশাসনের লোক আসবে, অ্যাম্বুলেন্স আসবে, তারপর আপনার যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা হয় আপনাকে সঙ্গে সঙ্গে মেডিকেলে পাঠাবে, হসপিটালে পাঠাবে, কিন্তু সাধারণ পাবলিক আপনাকে কখনোই হেল্প করার জন্য যাবে না, আপনার ছোটো অ্যাক্সিডেন্ট হোক আর বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হোক। তো এই কারণে আমি একটা কথাই বলবো, যারা ফুড ডেলিভারি কাজে আসতে চান তারা অবশ্যই ভেবেচিন্তে আসবেন, কারণ এখানে কেউ কারো আপন না ভাই। বিদেশি বাড়িতে কেউ কারো আপন না। আর দ্বিতীয়ত, এখানে আপনি যতগুলো কোম্পানি দেখেন সবগুলোতেই কোনো না কোনো ঝামেলা থাকে। কোনোগুলো দেখবেন টাইম টু টাইম স্যালারি দেবে না, আপনাকে বলবে যে প্রতি মাসের 10 তারিখ থেকে 15 তারিখের ভিতরে স্যালারি দেবো, কিন্তু আসলে এরকম কেউ স্যালারি দেয় না। এখানে যে কোম্পানিগুলো আপনি দেখবেন, যতগুলো হ্যাঙ্গার, কিতা, জায়েজ, যতগুলো কোম্পানি আছে সবগুলোতেই কোনো না কোনো ঝামেলা থাকেই। এরা স্যালারি ঠিক মতন দিতে চায় না কর্মচারীদেরকে। তো এই কারণে আপনি এত টাকা খরচ করে আসবেন, অবশ্যই ভেবেচিন্তে আসবেন, কারণ আপনার একটা ভুল হতে পারে আপনার সারা জীবনের কান্না। কি ভাই বলতে পারেন যে ভাই এত রিক্সের কাজ তাহলে আপনি কেন করেন? ভাই আমি এখানে কাজে ফাইসে গেছি, এই কারণে এখন বাধ্য হয়ে করা লাগে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও যদি গেলে আমার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর অনেকেই মনে করে যে আসলে বিদেশ গেলেই আমার চাচাতো ভাই মাসে 1 লাখ টাকা ইনকাম করে, আমার ফুফাতো ভাই মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে, আমি কেন পারবো না? মাস গেলেই শুধু টাকা। আসলে ভাই বিদেশটা এত সুখের জায়গা না। যতটা আপনি সুখ মনে করতেছেন বিদেশে, আসলে এতটাও সুখ না বিদেশে। আপনি এখানে যতই পরিশ্রম করেন না কেন, কখনোই পরিবারের কাছে আপনি ভালো ছেলে হতে পারবেন না। আপনি প্রতি মাসে যদি কাল টাকা বাড়িতে পাঠাইতে না পারেন, তাহলে কখনোই আপনাকে ফ্যামিলির লোক ভালো নজরে দেখবে না। তো এই কারণে আমি একটা কথাই বলবো, যে আপনারা যারা আসতে চান বিদেশে, যে কোনো কান্ট্রিতে হোক না কেন, অবশ্যই ভেবে চিন্তে যাবেন। কারণ আপনি 8 লাখ 10 লাখ টাকা খরচ করে বিদেশের মাটিতে যাবেন 2টা টাকা ইনকাম করার জন্য। সেখানে যা যদি গেলে আপনি ফেসে যান, তাহলে আপনারই লস। তো এই কারণে একটা কথাই বলবো, আপনি যে কোনো কান্ট্রিতে যান না কেন, অনেক ভেবে চিন্তে যাবেন। আসলে আমিও যখন প্রথম সৌদি আরবে আসার জন্য চিন্তা ভাবনা করছিলাম, তখন আমিও ভাবছিলাম যে বিদেশে গেলেই শুধু টাকা, গেলেই অনেক টাকা ইনকাম করতে পারবো। আসলে ভাই বিদেশ জীবনটা এরকম না। পরে আমি আসার পর বুঝতে পারছি যে আসলে বিদেশে কষ্টটা কীরকম। যখন দেশে ছিলাম তখন আমিও ভাবছিলাম যে আমার চাচা এত টাকা ইনকাম করে, আমার মামা এত টাকা ইনকাম করবে, আমি কেন পারবো না? আসলে বিদেশটা এত শখের একটা জিনিস না। আসলে কাউকে এই জিনিসটা, আপনি যখন বাইরে থাকবেন বা আপনি যে কোনো কান্ট্রি থেকে কাউকে যখন বুঝাবেন যে ভাই বিদেশে এত কষ্ট, যাস না, অনেক সমস্যার মুখোমুখি পড়তে পারিস, তখন তারা একটা কথা মনে করবে কি জানেন, যে ও আমার মামাতো ভাই মাসে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা কামাই করতেছে, সে বড়লোক হবে, আমি কেন হতে পারবো না? হয়তোবা সে বড়লোক হবে, আমি গরিব থাকবো, এই কারণে আমাকে মানা করতেছে। তো আসলে ব্যাপারটা সেরকম না ভাই। যারা এখানে থাকে তাদের কষ্টটা আসলে কেউ বুঝতে পারে না বা চায় না। একটা প্রবাসী যে কত কষ্ট করে এখানে টাকা ইনকাম করে বা এখানে থাকে, যারা আসলে প্রবাস জীবন পার করতেছে, শুধু একমাত্র তারাই জানে যে প্রবাস জীবনটা কতটা কষ্টের। 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পর যখন রুমে যা রান্না করা লাগে নিজেকে, তখন আসলে বোঝা যায় যে বিদেশ জীবনটা কতটা কষ্টের। কারণ এখানে আপনার রান্নাটাও নিজেকে করে খেতে হবে, আপনার রান্না কেউ আপনাকে করে দেবে না। এই কারণে আমি একটা কথা বলতে চাই, যারা বিদেশে আসতে চান অনেক ভেবে চিন্তে আসবেন ভাই। কারণ বিদেশ জীবনটা আপনার যত শখের জিনিস মনে হইতেছে, আসলে বিদেশটা তো সুখের জিনিস না। বিদেশ মানে একটা জেলখানার ভেতরে আপনি বন্দী হবেন। তো এই কারণে ভেবে চিন্তে আসবেন বিদেশে। আর আমার ভিডিও যদি গেলে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন।